নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাকাতে, তাহলে বাকি 3 রাকাত নামাজ কিভাবে আদায় করবে? এশার নামাজের শেষ রাকাতে অথবা জোহরের নামাজের শেষ রাকাতে বা যে কোনো নামাজের শেষ রাকাতে কেউ শামিল হয়েছে, শেষ রাকাতটা পাইছে ইমামের সাথে, রুকুতে পাইছে বা রুকুর আগে আগে পাইছে, তাহলে শেষ রাকাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফিরাবেন না, তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন। সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না, কিন্তু তিনি বসবেন। কেন বসবেন? কারণ সিরিয়ালে এটা তার দ্বিতীয় রাকাত, ইমামের সাথে একটা রাকাত পাইছে, এটা এখন সেকেন্ড রাকাত, সেই হিসাবে এই রাকাতে বসবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, একটা ইমামের সাথে বসছে আর একটা নিজের। এরপরে আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, কারণ তার প্রথম 2 রাকাত মিস হয়েছে ইমামের সাথে, যেগুলো সূরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন। সো এখানেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন এবং এই রাকাতে তিনি আর বসবেন না, কারণ সিরিয়াল এটা তার কত নম্বর রাকাত? 3 নম্বর রাকাত। দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আর সূরা মিলাবেন না, শেষ রাকাত 3 নম্বর রাকাত তার। এবং এরপর তিনি এই রাকাতের শেষে বসবেন, কারণ এটা তার চতুর্থ রাকাত, ইমামের সাথে একটা পাইছে, নিজের 3টা। এরপর সালাম ফিরিয়ে ফেলবেন, যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে আছেন দীর্ঘদিন ধরে। তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন, কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন। এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা ভার বহন করেননি, আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত। আমি এখনও স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালনে ব্যর্থ? আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না। তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আপনারটা আপনি করতে হবে। মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন। সামর্থ্য থাকলে সাহায্য করবেন, সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই। কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হইতে হবে। সামর্থ্য নাই এর মানে কি? আপনি কেউ ভালোভাবে চলেন, তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না, সেটা হলে আপনি গুনাহগার হবেন। আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর কাছে দায় নাই। কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না, এটা প্রমাণ করাটা খুব জটিল। আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে, যেগুলো বাঁচায়া চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমাদের